হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সমন্বয় সাধন দক্ষতার উপর লেসন প্ল্যান তৈরি করেছি। দেখো, এখানে যে কলেজ থেকে তোমরা ডিএলএড করছো সেই কলেজের নামটা লিখবে, কোন ক্লাসে করছো। আমি যেটার উপর আজকে করেছি এটা দ্বিতীয় শ্রেণীর পাঠ, সেই জন্য দ্বিতীয় শ্রেণী লিখেছি। শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 5 থেকে 6 মিনিট। শিক্ষার্থী শিক্ষিকার নাম, তোমাদের নাম লিখবে, রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে। দেখো, এবার আমরা চলে আসি আচরণাঙ্গ সমূহতে কি বলা হচ্ছে। দেখো, 1 নম্বরে বলা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ। অর্থাৎ এখানে কি করা হবে, যে একটা বিষয় আমি পড়ছি, আজকে আমি পড়ছি কি বাংলা, তো এই বাংলা যেটা আমি পড়ছি সেগুলো কি অন্য কোনো বিষয়ের মধ্যে পড়েছি। তো যে দ্বিতীয় শ্রেণীর পাঠ আমরা জানি একটাই বই, আবার ক্লাস 1-এর মধ্যেও একটাই বই রয়েছে। দেখবে পশু পাখি অনেক কিছু নাম আমরা যেমন দ্বিতীয় শ্রেণীতে পড়ছি, প্রথম শ্রেণীতেও কিন্তু আমরা তাদের সম্পর্কে, তাদের নামগুলো সম্পর্কেও আমরা জেনেছি। যদি সেরকম হয়ে থাকে যে এগুলো তোমরা কোথায় পড়েছো, তারা বলবে যে আমরা প্রথম শ্রেণীতে আমরা পড়েছি, আমার বইয়ে পড়েছি, তখন সেটা হয়ে যাবে এখানে। যদি আমি ধরো কোনো সংখ্যা জানতে পারলাম, তো যে কতগুলি কোনো জিনিস অর্থাৎ 3টি আছে, আমি জিজ্ঞাসা করলাম কয়টি রয়েছে, বাচ্চারা বলে 3টি, তো 3 হচ্ছে একটা সংখ্যা। তো এই সংখ্যার কথা তোমরা কোথায় পড়েছো, তো আমরা আমার বইয়ে পড়েছি, বা আমাদের যে দ্বিতীয় শ্রেণী যে পাঠ সেখানেও পড়েছি, কারণ সেখানে মিক্সডভাবে সব সাবজেক্টগুলো একসঙ্গে দেওয়া রয়েছে। এরকমভাবে হতে পারে। বা কোনো ইংরেজি প্রতিশত, বাংলা পড়ছি, এই বাংলা ইংরেজি রূপটা কি যখন আমরা জানতে চাইলাম, তখনও সেটা হয়ে যাবে কিন্তু এই 1 নম্বরের মধ্যে। 2, দেখো শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। পাঠ রিলেটেড যে প্রশ্নগুলো হয়ে যাচ্ছে সেগুলো হয়ে যাচ্ছে 2 নম্বরের মধ্যে। শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ, পাঠের বাইরে গিয়েও যখন আমরা বলছি আরও বেশ কিছু উদাহরণ দাও, তখন সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। তারপরে আসছে সাধারণীকরণ, অর্থাৎ যে আজকের পাঠ থেকে তারা কতটা শিখতে পারল, তারা সরলীকরণ করতে পারছে কিনা, তারা সিদ্ধান্তে উপনীত হতে পারছে কিনা, সেটা হয়ে যাচ্ছে এখানে। দেখো, এবার হচ্ছে আমার বিষয় হচ্ছে বাংলা। একক, ছুটি, উপ একক। দেখো, পুরো কবিতাটা আমি পড়াইনি, আজ সারাদিন থেকে পড়াচ্ছি হব মনে মনে, এবং আজকের পাঠ ওই, অর্থাৎ যেটাই আমার উপ একক সেটা আমি পড়াচ্ছি। বিষয়বস্তু সেটি হয়ে যাচ্ছে যে আজ সারাদিন খেলাধুলা থেকে হব মনে মনে। শিক্ষিকার কাজ বা আচরণ, দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন। গুড মর্নিং স্টুডেন্ট, এই যেভাবে আদান প্রদান হচ্ছে ক্লাসের শুরুতে, সেটা। শিক্ষার্থীর কাজ কি, শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করে, তারাও গুড মর্নিং টিচার বলবে। দেখো, আচ্ছা বলো তো, আমরা সপ্তাহে 7 দিনই কি স্কুলে আসি, বা স্কুল না লিখে বিদ্যালয়ে লিখতে পারো বিদ্যালয়ে আসি। বলছে না ম্যাম, তাহলে কোন দিন আমরা স্কুলে আসি না বলো তো। বলছে ম্যাম রবিবার। টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ। দেখো, বলছে কেন আসি না রিতা, তুমি বলো কেন আসি না আমরা রবিবার। বলছে ম্যাম রবিবার তো ছুটির দিন, রবিবার তো ছুটি থাকে, সেজন্য আমরা স্কুলে আসি না। দেখো, স্কুল ছুটি হলো, এরপর তোমরা এটা লিখবে যে এটা আমি ভুল করে লিখেছি, এটার পর এটা লিখবে। দেখো, ছুটি শব্দটি ইংরেজি কি, বা এই ছুটি শব্দটি, ছুটিটা বাংলা কথা, ইংরেজিতে আমরা কি বলে থাকি। বলছে রিমা বোর্ডে এসে লেখো, বা ছুটিকে আমরা কি বলি, হলিডে বলে থাকি। তো আমি এটা বোর্ড ওয়ার্ক করেছি বলে কালো যে আর্ট পেপার পাওয়া যায় সেটা তোমরা ব্যবহার করতে পারো। ফাইনাল খাতার মধ্যে আমি রুল দিয়ে একটু কালো মতন করে দিয়েছি। তো এটা হচ্ছে 1 নম্বর, যেটা শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ। তারপর দেখো, বলছে ম্যাম জিজ্ঞাসা করছেন যে ছুটির দিনে তোমরা সবাই কি করো। বলছে ম্যাম সারাদিন আমরা খেলা করি বা খেলাধুলো করে আমাদের দিন কাটাই। তো এটা হচ্ছে 2 নম্বর, যেটা আমাদের যে পাঠ রয়েছে সেটাকে কেন্দ্র করে প্রশ্ন করা হচ্ছে, সেটার সাথে রিলেটেড। তো সেটা হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। দেখো, খেলার শব্দটি ইংরাজি রূপ কি, তিথি বলো। বলছে খেলা কারণ কি বলি, প্লে বলি, গেম বলি, অনেক কিছুই বলি। তো এটা হচ্ছে 1 নম্বর, যেখানে বাংলাতেও পড়ছি তার পাশাপাশি আমরা ইংরেজিকে কানেক্ট করেও পড়া হচ্ছে, সমন্বয় সাধনের মাধ্যমে, সমন্বয়করণের মাধ্যমে পড়ানো হচ্ছে। তারপর দেখো, এই যে তারা বললো কি খেলা করে তারা সারাদিনটা কাটায়। তো টিচার বলছেন তোমরা খেলেছো এরকম কয়টি খেলার নাম বলো। রান্নাবাটি খেলা, ক্লাস শুয়ে পড়ে তার রান্নাবাটি খেলা। ছেলেরা বললো হয়তো কেউ ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এরকম অনেক খেলা হতে পারে। তোমাদের যদি মনে হয় আর অন্যরকম খেলা আছে তোমরা লিখতে পারো। এটা হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ উদাহরণ। দেখো, তারপর বলছেন টিচার, দেখো রিতা বলো তো আর কীভাবে আমরা ছুটির দিনে বা ছুটির দিনগুলো তার কীভাবে আমরা এখানে সময় কাটানোর কথা বলা হয়েছে। তো খেলাধুলো, তো যেহেতু খেলাধুলো তো আগে বলাই হয়েছে, তার পাশাপাশি আর কীভাবে সাঁতার কাটার মাধ্যমে, দিঘি চলে সাঁতার কাটার মাধ্যমে, নদী জলে স্নান করার মাধ্যমে, পাখি বনে বনে পাখি খোঁজ করার মাধ্যমে, বা ঘুরে বেড়ানোর মাধ্যমে কিন্তু সময় কাটানোর কথা বলা হয়েছে, বা কবি এখানে এরকমভাবে সময় কাটিয়ে থাকেন ছুটির দিনগুলোতে। তো এটা হচ্ছে 2 নম্বর যে আচরণাঙ্গ সমূহটি রয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত, সেটা হয়ে যাচ্ছে এখানে। দেখো, তারপর বলছে রাম এখানে কতগুলি পাখির কথা বলা হয়েছে এবং কী কী যে বলেছে পাখি খোঁজ করার মাধ্যমে, দোয়েল পাখি, শালিক পাখি, টিয়া, ময়না, এগুলোর কথা বলা হয়েছে। তো এটা হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ।
বা পরপর যদি দুটি নাই করতে পারো, দুটি আচরণাঙ্গ সমূহ একই রকম হয়তো করলে না, তো এখানে পাখির শব্দটি ইংরেজি প্রতিরূপ কী সেটা জিজ্ঞাসা করে নিলে তাহলে সেটা 1 নম্বর কম্পোনেন্টসের মধ্যে পড়ে যাচ্ছে। দেখো তারপর দেখো বলছে তিথি, এই শব্দগুলি, এই যে পাখিগুলি রয়েছে এইগুলির নাম বাদ দিয়ে আরও কতগুলি পাখির নাম বলো। সেটা হচ্ছে কাক, ময়ূর, চড়াই পাখি। তো এটা হচ্ছে 3 নাম্বার। দেখো আমি এটা তারপরে দিয়েছি। তোমাদের যদি মনে হয় যে এই যে দুটি প্রশ্ন রয়েছে পরপর আমাদের আচরণাঙ্গ সমূহ একই হয়ে আছে, তখন সেখানে তোমরা এই প্রশ্নটি এখানে করে নিতে পারো। তাহলে কি হবে, এখানে 1 নাম্বার হয়ে গেল, তারপর 3 নম্বর হয়ে গেল, 2, 1, 3 পরপর হয়ে যাচ্ছে। দেখো এবার টিচার কিছু বোর্ড ওয়ার্ক করিয়েছেন। দেখো কিছু বিপরীত শব্দ তিনি বোর্ডে লিখে দিচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে বলবেন যে খাতা লিপিবদ্ধ করার জন্য। শিক্ষার্থীরা খাতা লিপিবদ্ধ করবে। খোলা, বন্ধ, বন্ধু, শত্রু বা সারাদিন, সারা। যতটুকু আমি পড়েছি তার মধ্যে এই 3টি শব্দই আমি পেয়েছি। এরপর দেখো পাখির খোঁজে কোথায় কোথায় ঘুরে বেড়ানোর কথা এখানে বলা হয়েছে। কোথায় পাখির খোঁজ করেছেন কবি এখানে? দেখো বনে বনে তিনি ঘুরে বেড়েছেন, তো এটাও হচ্ছে 2 নাম্বার। তো বনে ছাড়া আর বনে তো পাখি পাওয়া যায় আমরা জানলাম, তো আর কি পাওয়া যায় বনে? দেখো বনে বিভিন্ন গাছ আছে, পশু দেখতে পাওয়া যায়, পোকামাকড় দেখতে পাওয়া যায়, বিভিন্ন সরীসৃপ প্রাণী দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে 3 নাম্বার, যে শিক্ষার্থীদের কাছ থেকে যথাযথ উদাহরণ। তারপর দেখো তাহলে ছুটির দিনটা আমরাও খুব আনন্দের সঙ্গে কাটাই, তাই তো? বাচ্চারা বলছে হ্যাঁ ম্যাম। তো এবার ক্লাসের শেষের দিকে চলে এসেছে। তো আরেকটা যে আচরণাঙ্গ সমূহটি রয়েছে সেটা আমরা জেনে নেব এবার। দেখো টিচার বলছেন তাহলে এবার বলো তো আজকের পাঠ থেকে আমরা কী কী শিখলাম। তো দেখো ছুটির দিনে কীভাবে কবি এই কবিতার মাধ্যমে আমরা এটাই জানতে পারলাম যে ছুটির দিনে তিনি কীভাবে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে কীভাবে আনন্দমুখর দিন কাটান সেটা আমরা জানতে পারলাম। কত রকমভাবে তিনি সময় কাটিয়েছেন, সাঁতার কাটার মাধ্যমে, নদী জলে স্নান করার মাধ্যমে, বনে বনে পাখি খোঁজ করার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, এত সব কিছু করার মাধ্যমে তিনি সময় কাটছেন, সেগুলো আমরা আজকের পাঠ থেকে জানলাম। তার পাশাপাশি আমরা কী জানলাম? কিছু ইংরেজি প্রতিশব্দ জানলাম, একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয়ের সমন্বয়করণ করতে জানলাম, এই সব কিছু আমরা জানলাম। তো আজকে তো এটা হয়ে যাচ্ছে 4 নম্বর যে আচরণাঙ্গ সমূহটি রয়েছে, যেটাকে আমরা বলছি সাধারণীকরণ, সেটা হয়ে যাচ্ছে এখানে। তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ।